স্যার আজকে আমরা প্রথমত বাড়ির কাজ যে দুটা দিলাম সেই দুইটা বাড়ির কাজ দিয়ে আগে শুরু করি, অর্থাৎ যে হোমওয়ার্ক গুলো ছিল তো সেগুলো মনে হয় তোমরা করেছো বাসায়। প্রথম থেকে প্রসেসিভ প্রোনাউন সম্পর্কে আমরা গতকাল আলোচনা করেছিলাম। প্রসেসিভ প্রোনাউন ব্যাপারটা কি ছিল? এর আগে আমি আবার একটু রিভিশনের মতোই অনেকটা চলে আসি। প্রসেসিভ, দ্য ওয়ার্ড প্রসেসিভ, হোয়াট ডাজ ইট মিন? ওনারশিপ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। শিমুল কে আছো আমাদের সাথে? হ্যালো, হ্যালো, নেটের সমস্যা নয়। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো পসেসিভ মানে ছিল যেটা বলছিলাম, যে একটু আগে আদিবা বল, পসেসিভ মানে হচ্ছে ওনারশিপ। দ্যাট মিন্স তোমার কোনো কিছু আছে, সেটাকে তুমি ইংরেজি বাক্যে কিভাবে সেটাকে প্রকাশ করবা, সেটাই হচ্ছে পসেসিভের কাজ। এবং কিছু পসেসিভ প্রোনাউন গতকাল আমরা শিখেছিলাম, তার একটা ছোট বক্স ছিল যেটা তুমি পিডিএফ পেয়েছো, এবং আমার বিশ্বাস তোমার যে নতুন নোট খাতা আছে তাতে তুমি সেগুলো তুলেছো, ঠিক? জি জি স্যার। স্যার। ওকে, যথারীতি প্রথমটা বলবে শিমুল, ২ নাম্বারটা বলবে আদিবা। শুরু করো। প্রথম বাক্যটাকে একটু বলি, রিপ্লেস। গতকাল আমি একটা শব্দ শিখেছিলাম, এগুলো আসলে ভাষার ব্যাপার। ভাষার ব্যাপারটা এরকমই যে তোমাকে প্রতিদিন বিষয়টাকে চর্চা করতে হবে, প্রতিদিন শব্দগুলোকে বারবার মন্থন করতে হবে, তাহলেই তুমি সেটা মনে রাখতে পারবা। গতকাল রিপ্লেসের একটা বা রিপ্লেসমেন্টের একটা শব্দ শিখেছিলাম। সাবস্টিটিউট। ক্যান ইউ রিমেম্বার? জি স্যার, সাবস্টিটিউট। Substitute, excellent, excellent, thank you. Substitute, the personal pronoun by possessive pronouns, অর্থাৎ এই বাক্যগুলোতে যে পার্সোনাল প্রোনাউনটা দেয়া আছে, এই জায়গায় আসলে পার্সোনাল প্রোনাউন বসানোর কথা না, কারণ এই বাক্য প্রত্যেকটাই 10টা যে বাক্য দেয়া আছে, 10টা বাক্যতে মালিকানা সম্পর্ক আছে, তার মানে কারোর কোনো কিছু আছে। আর যখনই কারোর কোনো কিছু থাকে, তখন আমরা কোন ধরনের প্রোনাউন ব্যবহার করব? প্রসেসিভ প্রোনাউন। Possessive pronouns. Excellent. প্রথমটা শিমুল বলবা। জি স্যার। হুম। প্রথমত স্যার ইউরস হবে। পুরো বাক্যটা বলতে হবে। ইয়েস, এখন মনে হয় দেখা যায়। These pencils are yours. ইউর সাথে একটা কি যুক্ত হবে? এস। এস। এর যুক্ত হবে, কথা বলতে হবে। These pencils are yours. এই পেন্সিল গুলো তোমার, মালিকানা বলতেছে। ইউর সাথে একটা ইউরের সাথে আবার একটা এর যুক্ত করতে হবে। শুধু ইউ দিলে হবে না, ইউরস। ওকে, জি স্যার। নাম্বার 2, the blue ball is মাইন। এক্সিলেন্ট, মাইন। আই এর সাথে এখানে মি হবে না, মাই হবে না, মাইন। আমার কোন নীল কলম, দ্যাটস এ মাইন। দিস ব্লু পেন ইজ মাইন। দিস শার্ট ইজ মাইন, মাইন। দিস কার ইজ মাইন। দিস হাউস ইজ মাইন। এইভাবে প্রত্যেকটা বাক্যকে তোমার নিজে চর্চা করতে হবে, যে বাক্যগুলোকে শব্দগুলোকে দিয়ে দিয়ে তোমার তোমার চোখের সামনে যা দেখো তা দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। শিমুল ধরো, তার উঠানে বসে আছে, বসে আকাশের দিকে তাকিয়ে আছে, এটা দিয়েই সে একটা বাক্য বানায় ফেলবে। কিভাবে বানাবে? দ্য স্কাই ইজ মাইন। ধরো চাঁদের দিকে তাকিয়ে আছে, সে একটা বাক্য বানাবে, দ্য মুন ইজ মাইন। এভাবে তার বাক্যগুলিকে সবসময় যেটা দেখো সেটি একটা বাক্য তৈরি করতে হবে। তখন তুমি ইংরেজি বলতে পারবে, লিখতে পারবে, অভ্যস্ত হবে, ভুল হবে না। জি স্যার। বুঝতে ব্যাপারগুলো? জি স্যার। আজকে কথা শুনতে পাও না, নাকি তোমাদের মাইকে প্রবলেম, মানে সাউন্ড প্রবলেম? না স্যার, ঠিক আছে। না স্যার, কথা বোঝা যাইতেছে তো। শিওর? জি স্যার। ওকে, স্যার। থ্যাংক ইউ। ওকে, তারপরে যে বিষয়, এভাবে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4, আদিবা। ও স্যার না, 3 নাম্বার বলছি তো। 3 শিমুল। দ্যাট ডায়মন্ড আমি রিং। বলছি নাম্বার 3 শিমুল। দ্য ব্লু কার ইজ আওয়ার্স। স্পেলিং? OURS, আওয়ার্স। এক্সিলেন্ট। নাম্বার 4 আদিবা।
That diamond ring is hers. স্পেলিং প্রত্যেকটার সাথে স্পেলিংটা বলবা। H-E-R-S. হ্যাঁ, কারণ উচ্চারণটা একই রকম শোনা অনেক সময়, স্পেলিংটা গুরুত্বপূর্ণ। নাম্বার 5, শিমুল। We meet the famous singers Paul and it is a Jen. Jane. It is a Jane last night. His house is theirs. স্পেলিং Theirs. এক্সিলেন্ট। তার মানেটা কি বোঝাচ্ছে যে এই বাড়িটা তাদের, এই যে মালিকানা, এখানে শুধু দেয়ার বললেই হবে না, দেয়ার্স। এটাই তোমার ভর্তি পরীক্ষায় লাগবে, এটাই তোমার প্রোনাউন রেফারেন্সের যে আমি বোর্ড পরীক্ষায় যে কাজগুলো থাকবে, এখানে একটা একটা বাক্য দেয়া আছে, কিন্তু বোর্ড এক্সামের সময় তোমার কিন্তু একটা বাক্য দেওয়া থাকবে না, তখন থাকবে কি আকারে, একটা প্যাসেজ আকারে, একটা প্যারা আকারে আসবে। ইউ উইল ফাইন্ড এ প্যারাগ্রাফ দেয়ার, এবং সেই প্যারাগ্রাফে দেখবা অনেক বড় একটা প্যারাগ্রাফ, অনেক বড় বললে আবার একটু কেমন শোনায়, 4-5 লাইনের একটা প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের ভেতরে কোনো একটা চিপায় কোনো একটা জায়গায় একটু করে দেয়ার লেখা আছে, কিন্তু ওই জায়গাটা কি হবে, ওই জায়গাটা কিসের ব্যবহার হবে? So Oh, noun possessive pronoun এর। না, না কথা, হ্যাঁ ঠিক আছে, পসিবল। আমি আমি খুব সহজ কথা বলতেছি, এত কঠিন ব্যাপারটা যে একটা প্যাসেজ দেয়া থাকে, কেন শিখতেছি সেটাও জানতে হবে। যে এরকম একটা বড় একটা প্যারাগ্রাফ দেয়া থাকবে, প্যাসেজ দেয়া থাকবে, সেখানে হয়তো লেখা থাকবে দিস হাউস ইজ দেয়ার, কিন্তু তোমাকে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে লিখতে হবে দিস হাউস ইজ দেয়ার্স, তাই তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার কখন তুমি এটা পারবা, যখন তুমি প্রত্যেকটা বাক্যের ভুলগুলো আলাদা আলাদা ভাবে শিখবে, তখন একটা বড় প্যাসেজ দেয়া থাকলো, সেই বড় প্যাসেজের ভিতরে প্রোনাউন রেফারেন্স, এই ভুলটা তুমি তখন পরীক্ষায় বোর্ড এক্সামের সময় কারেকশন করতে পারবে। আর একটা প্যাসেজ দেয়া থাকবে, তার ভিতরে 10টা এরকমের প্রোনাউনের ভুল দেয়া থাকবে, তোমাকে 10টা ভুল বের করতে হবে, যাতে তুমি 5 নাম্বার পাবা। আমরা কেন এটা শিখছি সেটা বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার। থ্যাংক ইউ। নাম্বার 6, আদিবা, দ্য লাগেজ। The largest on the Luggage. country. লাগেজ, ব্যাগ, Luggage. Oh, luggage on the এর কি? কাউন্টার। তুমি কোন একটা Counter কাউন্টারে is গেছো, বাস কাউন্টারে। হ্যাঁ, তারপর তুমি কি বলছো, বাক্যটা আবার পড়ো, আবার শব্দগুলো। the counter is his. ইয়েস, রাইট, থ্যাংক ইউ। দ্য লাগেজ অন দ্য কাউন্টার ইজ হিজ। এই কাউন্টারে যে ব্যাগটা আছে, ব্যাগটা হচ্ছে একটা ভদ্রলোকের। সেই ভদ্রলোকটাকে ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। আমরা 3টা জিনিস গতকাল আলোচনা করেছিলাম, জানতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু if you want to use pronouns, you have to keep in mind 3 things. One is singular, plural, আরেকটা কি বলেছিলাম? Gender. Gender. Thank you, মনে রেখেছো, gender. Okay, number 7. The pictures on the wall near the pillar are hers. Spelling. Hers. Thank you. Number 8, Adiba. In our garden, in the summer house is a bird. The nest is its. Spelling. ITS. ITS, excellent. অর্থাৎ পাখির বাসা, পাখিটাকে তুমি বলছো, রাইট? ওকে, তো দিস স্মেলি, ওকে বলো। শিমুল। This আচ্ছা, এটা আমি smelly বলি। or nothing cat is it's ours. Spelling. Sir, OURS, ours. Thank you. RS, okay, that's good. Number 10, Adiba. Honestly, this was not my fault. Fault. It Fault. was your Fault. Mistake. Fault. Mistake. FAULT. Fault. It means mistake. Fault. বলছে honestly, this was not my fault. সত্যি কথা বলতে এটা আমার কোনো ভুল ছিল না। Honestly, this was not my fault. Honestly,
দিস ওয়াজ নট মাই ফল্ট। তুমি বলছো সত্যি কথা বলতে আমার ভুল ছিল না, সব ভুল ছিল তোমার। হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে এখানে? ইট ওয়াজ, yours, Y-O-U-R, তারপর it was yours, বানানটা আবার বলো। Y-O-U-R-S. Excellent. It was yours. That honestly, this was not my fault. It was yours. এটা honestly আমার ভুল ছিল না, ভুলটা ছিল তোমার। এখানে যদি বলে it was your, তাহলে হচ্ছে না। এটাই প্রসেসিভ। যদি কেউ কোনো কিছুর মালিকানা হয়, ভুলের মালিকানাই হোক অথবা বাগানের মালিকানাই হোক, মালিকানার আরেকটা ইংরেজি গতকাল শিখেছিলাম, মনে আছে? বিলং টু। belong to, জি স্যার। বিলং টু, বিলং টু গতকাল শব্দটা শিখেছি। তখন তার ক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউন গুলো ব্যবহার করব। আমি 10টা বলেছি, তোমরা দুজন 10টাই কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। তার মানে পসেসিভ প্রোনাউনটা আমাদের শেখা হলো। তাহলে আবার বলছি, পসেসিভ প্রোনাউন বলতে কি বোঝায়? ওনারশিপ, ownership, ওনারশিপ। হ্যাঁ, তো তার সাথে একটা বাড়তি হতে ইউর হবে না, ইউরস হবে। আওয়ার হবে না, আওয়ার্স। দিস হাউস ইজ আওয়ার্স। আমরা তিনজনে মিলে একটা বাড়ি কিনলাম, বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা কি বলবো? This house is ours. আওয়ার্স। যদি এই আমরা তিনজন মিলে একটা মানে আহ, একসাথে তিনজন মিলে একটা বাড়ি কিনলাম, মানে তিনজনের পয়সা দিয়ে একটা বাড়ি কিনলাম মিলাইয়া, তখন যদি আমি বলি দিস হাউস ইজ আওয়ার, বাক্যটা হবে না, না, okay, না, hours of, আওয়ার্স হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে ইউ হ্যাভ টু ইউজ আ প্রসেসিভ প্রোনাউন। এগুলোই আমাদের শিখতে হবে, এগুলোই তোমার ভর্তি পরীক্ষায় লাগবে, এগুলো তোমার অ্যাডভান্স স্টাডিতে লাগবে, এগুলোই তোমার প্রোনাউন রেফারেন্সে লাগবে, ইন্টারমিডিয়েট এইচএসসি এক্সামের ক্ষেত্রেও লাগবে। সুতরাং এগুলো তুমি শিখেছো, প্র্যাকটিস করতে হবে। বারবার যে কথাটা বললাম, চাঁদের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে বলতে হবে দ্য সান ইজ মাইন। তখন তুমি মাইনের ব্যবহার শিখবা। তুমি যদি এখন মনে করো যে আমি 10টা এক্সারসাইজ দিচ্ছি, 10টা এক্সারসাইজের ভিতরে হয়তো একটা মাইন আসছে, সেই একটা মাইন দিয়ে তুমি শিখে গেলে মাইনের ব্যবহার। অথবা টেস্ট পেপারের ভিতরে হয়তো 50টা এক্সারসাইজের ভিতরে 4টা বা 5টা মাইন আসছে, সেই মাইন দিয়েই তুমি হয়তো প্রসেসিভ প্রোনাউনের ব্যবহার শিখে গেলা। এটা তোমার ভুল ধারণা। তোমাকে যা দেখো, রাস্তায় একটা বিশাল বড় একটা বাড়ি দেখো, পুকুর দেখো, নদী দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, এগুলো সবগুলো মালিক তুমি হয়ে তুমি সেগুলোকে বাক্য বানাইতে হবে। এবং কোন ধর কিসের ব্যবহার দিয়ে বাক্যটা বানাইতে হবে? তোমার কথা বলতে হবে। the possessive pronoun, এক্সিলেন্ট। প্রসেসিভ প্রোনাউন্সের, প্রোনাউন না একেবারে প্রোনাউন্স, এই জন্য বলেছি সবগুলো প্রোনাউনের ব্যবহারটা শিখে ফেলতে হবে, সবগুলোকে দিয়ে বাক্য বানাইতে হবে, তাহলে তোমার এগুলো মনে থাকবে। হাতে একটা পেন্সিল আছে, সেই পেন্সিলটা দেখে বলো না দিস পেন্সিল ইজ মাইন, তখন তোমার মনে থাকবে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রসেসিভ প্রোনাউন শেষ করলাম। আচ্ছা, ওকে, এখন দেখা যায়, জি স্যার। শিমুল দেখা যায়, শিমুল দেখা যায়। these are relative হ্যাঁ, pronouns, হ্যাঁ, তোমাদেরকে ঠেলে ঠেলে কথা বলতে হয় কেন? এটা তো বিরক্তিকর। হ্যাঁ, নিজে থেকে রেসপন্স করবে। ওকে, শিমুল একটু বেশি জার্নি করে অসুস্থ হয়ে গেছে। ওকে। তো রিলেটিভ প্রোনাউন কথা বলছিলাম, গতকালও কিন্তু আমরা বলেছিলাম রিলেটিভ, রিলেশন, রিলেট, তার মানেটা কি? সম্পর্ক, সম্পর্ক। এক্সিলেন্ট, সম্পর্ক। একত্র। ইয়েস, কোনো কিছু সম্পর্কে সম্পর্ক যখন থাকে তখন আমরা বলি রিলেটিভ, তাই তো? রিলেটিভ সম্পর্ক, রিলেটিভ।
তো দুটো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখবো, যেটা খুব পরিমাণে তোমার প্রোনাউন রেফারেন্সের ভিতরে আমরা কিন্তু ছোট 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 বাক্য দিয়ে এগুলোকে শিখছি, এবং প্রত্যেকটা বাক্য শিটগুলোকে খাতায় আমি বলবো না এটা প্রিন্ট করো, আমি বরং বলবো যে প্রত্যেকটা শিটের ভিতর 10টা করে 12টা 10টা করে বা তার চেয়ে কম বেশি তোমার যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো খাতায় বড় করে লিখো, রিফ্লেক্সিভ প্রোনাউন্স লিখে যেরকম ভাবে আছে ঠিক সেরকম ভাবে খাতায় নিজে লিখো, তাহলে মনে থাকবে। লেখা একটা মারাত্মক পটেনশিয়াল একটা ব্যাপার, যখন তুমি লিখবা তখন বেশি মনে থাকবে, ফটোকপি করলে প্রিন্ট করলে মনে থাকবে না। আমি কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। যদিও এটা তুমি দোকানে গিয়ে যে কোনো দোকানে যদি শিটগুলো নিয়ে যাও তারা তোমাকে কিন্তু 1 টাকা করে প্রিন্ট করে দিবে। এগুলো তুমি পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারো, তুমি ল্যাপটপে করে নিয়ে যেতে পারো, ল্যাপটপ সরি বা ট্যাবে যার যেটা আছে ডিভাইসে করে নিয়ে যাবা, যদি পেন ড্রাইভ কারো না থাকে ডিভাইসে করে নিয়ে গেলে সেটা কেবল দিয়ে তারা সরাসরি ফটোকপি মেশিনে তোমাকে যা প্রিন্ট করে দিবে। তো এপিট ওপিট প্রিন্ট করলে 1 টাকা বা 1.5 টাকা লাগবে প্রত্যেকটা। তো যেটা করতে পারো বিকল্প অপশন হিসেবে এগুলো নিজের থেকে বোঝার কথা, তারপরে বলে দিচ্ছি। ধরো 1 সপ্তাহটা 7 দিনেরটা মেয়েদের কথা বলছি, 7 দিনেরটা একদিনে গিয়ে যে কোনো একটা দোকানে ওদিকে আছে গিয়ে বলো ভাই আমি পেন ড্রাইভ থেকে অথবা ডিভাইস থেকে প্রিন্ট করবো ফটোকপি মেশিনে, প্রিন্টারে প্রিন্ট করবে না ফটোকপি মেশিনে, তাহলে এপি টুপিট 1 টাকা করে নিবে। আমি কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। প্রিন্টারে যদি প্রিন্ট করো প্রতিটা পেজ 5 টাকা নিবে ওরা, আর যদি তুমি সরাসরি ফটোকপি মেশিনে প্রিন্ট করো তাহলে এপি টু পিট 1 টাকা বা 1.5 টাকা নিবে সর্বোচ্চ। প্রিন্টটা ফটোকপি মেশিনেও করা যায়, তার দিয়ে কেবল দিয়ে করে দেয় ওরা, বললেই হবে। প্রিন্টারে করবে না, করবে হচ্ছে ফটোকপি মেশিনে, ওইটা আরো প্রিন্টারের কোয়ালিটিটাও ভালো হবে, দামও 5 ভাগের 1 ভাগ হবে। 1 সপ্তাহটা একবারে নিয়ে প্রিন্ট করে ফেলতে পারো, কিন্তু সেই প্রিন্ট করার থেকে বেশি মূল্যবান হচ্ছে প্রত্যেকটা উদাহরণের খাতায় লেখা। আর ছেলেরা তো প্রত্যেকদিনই গিয়ে করতে পারো, তো সে কিছুই না, যেহেতু বাইরে যাওয়া হয় ছেলেদের, সেই অর্থে কথা বললাম। জি স্যার। এটা করে নিজের ফাইলগুলো নিজে গুছাবা, প্রণয়নের পর কতগুলো লেকচার শিট আছে সবগুলো একসাথে ফাইলিং করবা, পিন মারবা, তারপর সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। মেয়েরও ঠিক একেবারে প্রতিদিন যেতে পারলে আরো অনেক ভালো, কিন্তু যদি যাওয়া হয় না সেজন্য সপ্তাহে একবার গিয়ে সবগুলোকে বলবা যে ভাই বুঝতে হবে তোমার কোন কিভাবে প্রিন্ট করলে খরচটা কম হবে, যেহেতু তোমার অনেকগুলো প্রিন্ট করতে হবে। 1 টাকা বা 1.5 টাকা করে সর্বোচ্চ নিবে, এপিট করে নিয়ে ফেলবে এগুলো একসাথে গিয়ে হোয়াট এভার। আজকে আমরা যেটা পড়ছি রিলেটিভ প্রোনাউন্স, দুটো রিলেটিভ প্রোনাউনকে আজকে শিখবো। যেটা বলছিলাম এগুলো খুব ভালো করে শিখতে হবে এবং বুঝতে হবে কেন শিখছি, কিভাবে পরীক্ষা আসবে, কিভাবে আমার ভবিষ্যতে লাগবে, এবং এই সকল প্রোনাউন গুলো আমাকে আমার কি বলে এটাকে কথা বলার ক্ষেত্রে কিভাবে লাগবে সবগুলি মাথায় রাখতে হবে। দুটো রিলেটিভ প্রোনাউন শিখতে এখন আলোচনা করব। একটা হচ্ছে দ্যাট, আরটা হচ্ছে হুইচ। কি কি বলেছি বলো আমার সাথে। দ্যাট আর হুইচ। আদিবাকে কি তুমি মানে রিকোয়েস্ট করলে তারপর বলবা নাকি? স্যার ওর মনে হয় নেট প্রবলেম, একটু ওয়েট করেন। ও নাই এখন, ও তো নাই। না না এখন না স্যার, একটু ওয়েট করেন, আমি ওরা নক দিচ্ছি। এমবি দিয়ে ক্লাস করলে স্যার এই একটা প্রবলেম। এমবি দিয়ে কাজ করে কি সমস্যা হয়, এমবি মানে শেষ হয়ে যায় এরকম কিছু? স্যার মাঝে মাঝে স্যার নেট স্যার 4G জায়গায় স্যার H+ হয়ে থাকে, আবার H হয়ে থাকে, এই কারণে সমস্যাটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আজকে নতুন না, এটা তো তোমার প্রতিনিয়তই ক্লাস করতে হবে, তো তারা তো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা যে কোনটাতে তার নেট ভালো সার্ভিস দিবে, কোনটাতে প্রবলেম হবে, ব্যাপারে গুছিয়ে রাখা উচিত। স্যার ওদের তো অনলাইন ক্লাস হয় না, এই কারণে প্যারা, মানে এই বিষয়টা ওদের কোনো ধারণা নাই আর কি। ও আচ্ছা আচ্ছা। আমাদের মতো রেগুলার হলে বুঝতে পারতো আর কি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। রাইট রাইট। দেখো তো কোথায় আছে। জি স্যার, মেসেজ দিতে